ফলগুলো গরমে পেকে গেছে বেশি, মারে দিয়ে আসি। দেখ মা, তুই আমার একটা মাত্র মেয়ে, তোর অত চিন্তা কিসির? তোরে না বলিসি কিছু হলেই তুই এখানে চলে আসবি? মা এখন এসে কি করব বলো, আমার তো 2টা বাচ্চা আছে। বাচ্চা হয়েছে তাই কি হয়েছে? তুই কি পচে গেছিস? তোর কাবিন করা 5 লাখ টাকায়, তুই এখানে চলে আয়। কাবিনের টাকা নিয়ে তোর ওর থেকে ভালো জায়গায় ভালো ছেলের সাথে আমি বিয়ে দেবো। মা তোমারে বলছি না তুমি এইসব কথা বলবা না, এমনি এরকম জিদ করে থাকে তাহলে ও দিয়ে দেবে না। হ্যাঁ, ওরকম জিদ মেরে থাক। এক কাজ করি মা, আমি চলে আসি তাহলে ভয় পাবে না। হ্যাঁ, চলে আয়, ঠিক আছে আসতেছি। এক্ষুনি চলে আয় গুছায়। আচ্ছা মা, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা, রাখতেছি। মা আমাকে বলে যে মায়ের সাথে কথা বলবা না, সংসারের কথা বলবা না, এটা বলবা না, ওইটা বলবা না, স্বামীরে চাপ দিবা না। আর মা নিজের মেয়ের সংসার ভাঙতেছে। নিজের মেয়ের সংসার কেউ এভাবে ভাঙতে পারে? 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টার কি হবে একবার চিন্তা করে না। না, একটা ব্যবস্থা নিতে হবে। কি ব্যাপার, কাজের মধ্যে ফোন দিলে কি বলবা তাড়াতাড়ি বলো, সময় নেই। ফোনটা ধরে যদি এভাবে কথা বলো তাহলে তোমার সাথে কি কথা বলবো আমি? আচ্ছা বাবা, কাজ করতেছি, কি বলবা বলো না। তোমার মা। এই, তোমার কি বাসায় কোনো কাজ নেই? দিন রাত 24 ঘন্টা আমার মাকে নিয়ে তোমার সমস্যা। এই, আমার পুরো কথা না শুনে রিয়াক্ট করো কেন তুমি? কি শুনবো? আমার মাকে নিয়ে তোমার এত নালিশ? আমি সব সময় তোমার মাকে নিয়ে নালিশ করি না। এই এত পেশাল ভাল লাগতেছে না, তুমি কি বলবা বলো না। তোমার বোন ব্যাস, এবার আমার মাকে ছেড়ে আমার বোনকে ধরলে তুমি, তোমার সমস্যা কোথায় বলো। আচ্ছা, তুমি পুরো কথা না শুনে রিয়াক্ট করো কেন তুমি? এই এত পেশাল ভাল লাগতেছে না, কি বলবা ক্লিয়ার বলো না। তোমার বোন আসতিছে। হ্যাঁ, তো বোন তার ভাইয়ের বাসায় আসবে, এখন কি আমি আমার বোনকে নিষেধ করে দেবো আসতে? আমার বোন আসলে তোমার সমস্যা? তাই তো, বোন আসবে তার ভাইয়ের বাড়ি, তো আমি রাগ করার কে? বা আমি কিছু বলার? তা বলতেছো কেন তুমি? আমার বোন যখন চাই তখন আসবে। শোনো, তোমার বোন একদমই চলে আসতেছে। একদমই চলে আসতেছে মানে? মানে তোমার বোন তার হাজবেন্ডের সাথে ঝগড়া করে এখানে আসতেছে। ঝগড়া করছে তাইলে ঠিক, আবার বোনকে আবার কিছু বলছে, দাঁড়াও দেখছি। এই শোনো, সব সময় বোনের পক্ষ নাও, একটাবার অন্তত বোনের জামাইয়ের সাপোর্ট নিয়ে দেখো তো। এই কি বলতেছো তুমি? আমি আমার বোনকে চিনি না, আমার বোন কেমন? আচ্ছা, সব সময় কি তার স্বামীর দোষ হয়? তোমার বোনের কোনো দোষ নেই? না, আমার বোনের কোনো দোষ নেই, আমি আমার বোনকে ভালো করে চিনি। আর তুমি এইসব উল্টাপাল্টা কথা বলতেছো কিসের জন্য? হ্যাঁ, আর এইসব কথা তুমি কোথা থেকে শুনছো? আমি মায়ের ঘরে যাওয়ার সময় শুনছি। আর তুমি আর মা কি শুরু করছো? তোমরা কি চাও না যে সে সংসার করুক? অবশ্যই আমি আমার বোনের সুন্দর একটা সংসার চাই, এই জন্য তো চাচ্ছি ওই খবিশের কাছ থেকে ছাড়াই নিতে। আচ্ছা, বোনরে যে ওখান থেকে নিয়ে আরেক জায়গায় বিয়ে দিবা, সে স্বামীও যদি ভালো না হয়? আরে বাবা, ভালো হবে না কেন? ভালো দেখে শুনে তারপরে দেবো। আর যে 2টা বাচ্চা আছে, বাচ্চাদের জন্য তোর বাবা আছে আর আমি তো আছি। তুমি সারা জীবন দায়িত্ব নিতে পারবা? এই তুমি এখন এইসব মাথায় দিও না তো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি আর মা কি বলো তো, তোমাদের জন্য না আজকে এই অবস্থা তোমার বোনের। 2 দিন পর পর ঝগড়া করে এখানে চলে আসা, তোমরা প্রশ্রয় দাও। তা কি করব বলো, আমার একটা মাত্র বোন, অনেক ভালোবাসি আমি ওরে। তুমি তোমার বোনকে ভালোবাসো, আমি বুঝি, মাও তার মেয়েকে খুব ভালোবাসে, এজন্য এমন করে, কিন্তু সে সংসার করবে না। তোমরা যদি এরকম করো, এত প্রশ্রয় দাও, তাহলে তো সংসার করতে পারবে না। আসলে তুমি ঠিক বলছো, আমি না এইভাবে ভাবিনি, কিন্তু কি করব বলো, আমি তো কিছুই বুঝতেছি না। তুমি কি চাও না তোমার বোন ভালোভাবে সংসার করুক? হ্যাঁ, আমি চাই ও খুব ভালোভাবে সংসার করুক। তাইলে এই যে মা 2 দিন পর পর ওদের পার্সোনাল বিষয় নিয়ে জিজ্ঞাসা করে, এটা জিজ্ঞাসা করে, ওটা জিজ্ঞাসা করে, এগুলো নিয়ে কথা বলে, তাদের ভিতরে আরো ঝগড়া সৃষ্টি হয়। কি বলো, মা এসব গুলো বলে ওরে? এগুলো তো ঠিক না। তোমার মা তো আমাকে বলে ভালো, যে তুমি তোমার মায়ের সাথে বেশি কথা বলবে না, সংসারের বিষয় নিয়ে মায়ের সাথে বলতে নেই। আর তোমার মা এগুলো করে কেন? না, আসলেই তো, মা এগুলো বলবে কেন? মেয়ের সংসারে এসব গুলো বলা ঠিক নাকি? দেখো, আমি তোমার বোনের ভালো চাই বলেই বলছি। সেইটা বুঝলাম, কিন্তু এখন কি করতে হবে তাইলে? তাহলে আমি যেটা বলি সেটা শোনো। আচ্ছা ঠিক আছে, বলো কি করতে হবে। আমি যা করি না কেন, বাসায় ঝগড়া গ্যাঞ্জাম যাই হোক না কেন, তুমি কিন্তু আমার পক্ষ নেবে। আচ্ছা ঠিক আছে, তোমার উপরে বিশ্বাস রেখে তুমি যেটা করবে সেইটাতে আমি তোমাকে সাপোর্ট করব। ঠিক আছে, বাসায় যা হয় হোক, মা যদি তোমার কাছে নালিশ করে, তুমি আমার সাপোর্ট নিবা। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখি, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, রাখছি। কিছু একটা তো করতেই হবে, তাছাড়া আপা সংসার নষ্ট হলে সেই তো আমাদের উপরে এসে পড়বে। আর তার 2টা বাচ্চা আছে, দেখি কি দিয়ে কি করা যায়। না, মাজা ব্যথা। এবার মনে হয় ডাক্তারের কাছে যাওয়াই লাগবে। ছেলেটাও কয়দিন ধরে বলতেছে মা নিয়ে যাই চলো, দেখি আজকে আসুক, বলবা নিজে বাবা নিয়ে চল। আম্মা কি করতে চাও? আরে মা, চলে আইছিস? আমি আরো সেই ধরে বসে রয়েছি, পথের দিক দেখতেছি, কখন আসবি তুই। সেলিম এই কই? বড়জন স্কুল থেকে এখানে চলে আসবে না, আর ছোটটা এসেই ভাই ছেলের সাথে খেলা করতেছে। ও, আয় বয়।
মা বোঝোই তো অশান্তি হচ্ছে, একটু তো দেরি হবেই। আজ যাবি নে তুই? তোরে তো আমি সব সময় বলিছি, তোর মা রয়েছে, তোর ভাই রয়েছে, তোর ভাইও কইছে যে দেব না, দরকার হয় বোনার। তাইলে তোর নেকলেস বানাই দিলে না? আরে না মা, নেকলেস দেইনি। ওর ভাবির নেকলেস দেখিসাও, ওর ভাবি দিন গেলে এটা বানাচ্ছে ওটা বানাচ্ছে, আর আমি বললি ওর কাছে নাই টাকা থাকে না। দরকার নেই, যার কাছে আমার মেয়ের শখ আহ্লাদের কোনো দাম নেই তার কাছে আমার মেয়ে দেবও না। তুমি এক কাজ করো, তুমি ভাইরে হাসে ফোন করে বলো উকিলের সাথে কথা বলতে, আমি ডিভোর্স দেবো, আমি আর থাকবো না। আম্মা আমি চলে যাচ্ছি। ভাবি তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ হলো আইছি। তুমি কোথায় যাচ্ছ? আরে বৌমা, কোন জায়গায় যাচ্ছ তুমি? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি বলতে চাও বৌমা? তুমি কি পাগল হয়ে গেছাও? জি মা, ঠিকই শুনছেন, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। আম্মা আপনি ভালো করে জানেন আমি কেমন। এই বাড়িতে আসার পর থেকে আমি আজ পর্যন্ত কখনো ঝগড়াঝাটি করে আমার বাবার বাড়ি যাইনি, কিন্তু আজকে আমি আর সহ্য করতে পারলাম না। কি বলতেছ বৌমা? আমি তো জানি আমার ছেলের সাথে তোমার ঝগড়াঝাটি হয় না। আমি কি আপনার ছেলের কাছে কখনো জোর করে কিছু চাই, কোনো বিলাসিতা করি? আপনারা যেভাবে চলতে বলেন আমি সেইভাবেই চলি। তারপরেও আপনার ছেলে দিন রাত 24 ঘন্টা আমার বাপ মারে যাচ্ছে তাই বলতে থাকে, সেগুলো আমি সহ্য করি। না ভাবি, এটা মানতে পারলাম না। তোমার তো আমি ভাইয়ের সাথে গ্যাঞ্জাম করতেও দেখিনি। তুমি কি মনে করো তোমার ভাইয়া খুব সাধু? আম্মা আমি আজ পর্যন্ত কখনো ওর কাছে কিছুই চাইনি। সামান্য একটা শাড়ি কেনা নিয়ে আমার সাথে কি পরিমাণ ঝগড়া করতেছে। আম্মা এত ঝগড়াঝাটি হয় আমি কখনো আপনাদের বুঝতে দিছি? দেই নাই। আমি আর সহ্য করতে পারবো না আম্মা, আমি থাকবো না এই বাসায়। আরে বৌমা, তুমি কি পাগল হয়ে গেছো? বাচ্চাটার কথা চিন্তা করতেছো না তুমি? না আম্মা, আমি আমার মাকে ফোন দিছি, আমার মা স্টেশনে আসতেছে। তার মানে তুমি সব তোমার মারে কও? তোমারে যে আমি এত বোঝাই যে মার কাছে সংসারের কথা বলতে নেই, নিজের সংসারের কথা মার কাছে বলো কেন তুমি? কেন? আপনি তো দিন রাত 24 ঘন্টা আপনার মেয়ের সংসারের খবর নেন। মা, তোমার বৌমা কি বলতেছে ও? ঠিকই তো বললাম মা, আপনি তো দিন রাত 24 ঘন্টা মেয়ের সংসারে কি হচ্ছে কি না হচ্ছে সবকিছুর খবর নেন। এমনকি আপনার মেয়ে ঝগড়াঝাটি করলেই বলেন যে চলে আয়, এই বাড়ি চলে আয়, তুই কি পচে গেছিস, তোরা ওই জায়গায় রাখবো না, তোরা আরো ভালো জায়গায় বিয়ে দিব। তো আমি কি পচে গেছি? দেখো ভাবি, যা জানো না তা নিয়ে কথা বলি না। দেখো আপা, আমি অনেক কিছুই জানি। ভাবি কি বলতে চাও তুমি এসব? দেখো আপা, আমি কি কিচ্ছু জানি না? আমি অনেক কিছুই জানি। তুমি যে ভাইয়ার মুখে মুখে তর্ক করো আর জিদ করো, আমি যদি এরকম তোমার ভাইয়ের সাথে করতাম না তো কবে আমাকে বের করে দিত বাড়ি থেকে। আর আম্মা, আপনি আমাকে যেভাবে বোঝান ওরকম যদি একটু নিজের মেয়েকেও বোঝাইতেন তাইলে অন্তত মেয়ের সংসার ভাঙতো না। 2 দিন পর পর আপনার মেয়ে এখানে এসে পড়ে থাকতো না। আর আপা, তুমি যে পরিমাণ জিদ করো, যে পরিমাণ মুখে মুখে তর্ক করো, কখনো কি ভাইয়া তোমার গায়ে হাত তুলছে? না, তোমার দুলাভাই আমার গায়ে হাত তোলে না। তাইলে তুমি বোঝো। আর এরকম একটা মানুষের সাথে তুমি সব সময় জিদ করো, ঝগড়া করো। দেখো আপা, তুমি এই যে ঝগড়াঝাটি করে রাগ করে বারবার বাবার বাড়িতে চলে আসো, এরপরে কিন্তু ভাইয়ার মনে আর তোমাকে নিয়ে কোনো ভয় থাকবে না, তোমাকে হারানোর ভয়ই পাবে না ভাইয়া। আর হারানোর ভয়টা কখন চলে যায় জানো? যখন একটা মানুষের উপর থেকে মন উঠে যায়। তুমি কি তাই চাও? দেখো ভাবি, আমি না এইভাবে ভেবে দেখিনি, আমি তো শুধু আমার মতো করে ভাবছি। আর মা, তুমি তো আমারে যেভাবে বলছো আমি সেইভাবেই করতেছি। বৌমা দেখো, আমি এরকম করে ভাবিনি, আমার একটা মাত্র মেয়ে তো। তুমি ঠিক কথা বলিস ভাবি, আমি না ওর উপরে অনেক চাপ দিই, এইটা লাগবে ওইটা লাগবে সব সময়। আর দেয় ও, দেরিতে হইলেও সে জিনিস দেই, তারপরে ওর সাথে আমি খিসখিস করি, ঝগড়া করি। দেখ মা, যা হওয়ার হয়েছে, তুই আমার কাছে যে মাপসা, যে সুন্দর করে সংসার কর, সংসারটা ভাঙিস নে। ভাবি, আমি এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি। আরে না না আপা, এক্ষুনি যেতে হবে না, আমি রান্না বান্না করছি, খেয়ে দিয়ে তারপরে যাবে।